দশক ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, সচিবালয়ের সামনে কেমন পরিস্থিতি দেখছেন ঠিক এই মুহূর্তে, আর শিক্ষার্থীদের দাবিগুলো কি কি? মহসিন, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে বিকেলে অবস্থান নিয়েছে। তারা অবস্থান নেওয়ার ফলে কিন্তু রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য সড়কগুলোতে যানজট লেগেছিল। এখন কিছুক্ষণ আগে তারা যে 3টি দাবি করেছিলেন তার মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন তৈরি এবং অস্থায়ী আবাসন তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়ার, এই 3টি দাবি তারা উপস্থাপন করেছেন। কিছুক্ষণ আগে 2টি দাবি তাদের মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি দাবি হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং দ্বিতীয়টি হলো অস্থায়ীভাবে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। এই 2টি দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে এবং এই আশ্বাসে তারা কিন্তু আজকে এখান থেকে এই অনশন কর্মসূচি স্থগিত করেছেন। কিছুক্ষণ আগে এটি মেনে নেওয়াতে এখন শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছেন। বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসের দিকে সচিবালয়ের সামনের যে সড়কে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে রওনা দিয়েছেন। যেহেতু সরকারের পক্ষ থেকে 2টি দাবি মেনে নেওয়া হয়েছে, এই কারণে তারা তাদের কর্মসূচিকে স্থগিত করেছেন। তবে যে আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাস বলা যাবে না ঠিক, 2টি দাবি মেনে নেওয়া হবে সেটি একদম স্পষ্ট করে বলা হয়েছে। এর পরবর্তীতে যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে হয়তো শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে দাঁড়াবে, কিংবা এটিকে যদি ডিলে করা হয় তাহলে হয়তো তারা আবার আন্দোলনের দিকে অগ্রসর হতে পারে, এমনটি শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে এই মুহূর্তে সচিবালয়ের যে চারপাশে অর্থাৎ প্রধান ফটক সহ অন্যান্য যে গেটগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু পুলিশের সতর্ক অবস্থান রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে সেহেতু এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটার কোনো সম্ভাবনা নেই। যেহেতু তারা এখানে অনশন কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা, তাই তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়াতে এখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সচিবালয়ের সামনে যে আব্দুল গনি সড়কটি, সেই সড়কটির দুপাশ হয়তো খুলে দেওয়া হতে পারে। মহসিন, সচিবালয়ের সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অনশন কর্মসূচি ছিল সেটি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।